খুবই ফেক। আমার একমাত্র আইডি হচ্ছে রিতা পারিয়া রিচি সোলাইমান। এটা ছাড়া আমার আর কোনো আইডি নাই, ফেসবুক নাই। তো যারা করছে তারা কেন করছে বা কি উদ্দেশ্যে করছে আমি জানি না। আর আমি কখনোই কোনো রাজনৈতিক কথাবার্তা আমি বলি না। আর আমি খুবই অযান্ত্রিক মানুষ। আমি এগুলো আসলে এই যে অনলাইন ভিউজ ফলোয়ার্স এগুলো আমি বুঝি না। সো কেন করেছে কারা করেছে আমি জানি না। এবং দুঃখজনক হচ্ছে যে এই যে ফেক আইডি থেকে নিউজ নিয়ে আমার সাংবাদিক ভাইয়েরা আমাকে জিজ্ঞেস না করে নিউজ করছে, এটা কিন্তু খুবই দুঃখজনক। তো আমাকে তো আমার প্রোটেকশনটা নিতে হচ্ছে, কারণ যেই ইস্যুটা নিয়ে লেখা হচ্ছে এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। এই জন্য আমাকে আমাকে থানায় গিয়ে একটা জিডি করতে হয়েছে ফর মাই ওন প্রোটেকশন। সো এই জিডির কপিটা আমি সবাইকে দিয়ে দিই। শুধু সরকার কেন, এটা তো আসলে একদম চেইন অফ কমান্ডের মতো, যে একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই একটা শৃঙ্খলার মধ্যে থাকতে হবে, যেটা আসলে কোনোটাই নাই। এই যে আমি যে বিশৃঙ্খলার মধ্যে পড়লাম, গতকালকে থেকে এ পর্যন্ত আমাকে 30,000 লোক ফোন করছে। আমেরিকা থেকে এখন ফোন করলো যে এটা কি তুমি কি এটা বলছো। আমি কত মানুষকে বলবো যে আমি এটা বলিনি, আমি এই ধরনের কথা কোথাও কখনো বলিনি। আমার আইডি, ফেসবুক আইডি অরিজিনাল সেটাতে যদি আপনারা ঢোকেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে এখানে আমার নর্মাল বাচ্চাদের পোস্ট, রেগুলার পোস্ট, আমার বিজনেসের পোস্ট ছাড়া কিছুই নাই। এবং আমি কোথাও কেউ যদি এই ধরনের এভিডেন্স দিতে পারে যে আমি কোথাও এই ধরনের কোনো কথা বলেছি, তাহলে সত্য, মানে সে সত্যটা তো সামনে আসবে। আমি তো এরকম কথা কখনো বলিনি। হয়তো বা আসলে অনুমান বা ধারণা হচ্ছে পুরোটাই মিথ্যে। এখন অনুমান ধারণা করে আমি কিছু বলতে চাই না, কারণ কারা করছে আমি জানি না। বা যারাই করছে এটা খুব খারাপ, খুব অন্যায় এবং খুবই দুঃখজনক। এছাড়া আমার কিছু বলার নাই। এখন আমার ওন প্রোটেকশনের জন্য আমি জিডি করেছি। আমি জিডি কপিটা সবাইকে সেন্ড করব। দেখেছি, অনেক অনেক খুশি হয়েছি। এত সুন্দর করে প্রথমবারের মতো বাংলাদেশকে এই জায়গায় একটা মেয়ে নিয়ে গিয়েছে, এবং একটা মেয়ে নিয়ে গিয়েছে। যেহেতু বাংলাদেশে সবসময় ডিসক্রিমিনেশনটা করা হয় ছেলে মেয়ে, এই যে একজন মেয়ে বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে গেছে, এটা অবশ্যই আমাদের জন্য অনেক গর্বের। এবং মিথিলার জন্য আমার অনেক শুভকামনা। অবশ্যই অনেক ভালো, কিন্তু পরিবর্তন সবকিছুতে হতে হবে। আমি যেটা নিয়ে সাফার করছি এখানেও হতে হবে। আমি আশা করি যে মানুষের নৈতিকতার জায়গাটা, আমার কাছে মনে হচ্ছে যে নৈতিকতার জায়গা থেকে আমরা সরে যাচ্ছি, সেই জায়গাটাকে আরো একটু ঠিকঠাক জায়গায় আনা। নৈতিকতার জায়গায় আমরা যেন ঠিক থাকি, ভ্যালুজের জায়গায়, এথিক্সের জায়গায় আমরা যেন আরো একটু ঠিকঠাক হই। আমাদের সময় ভিউজ ফলোয়ার্স ছিল না। আমাদের সময় আমরা অ্যাক্টিং করতাম, ভালো অ্যাক্টিং করার চেষ্টা করতাম। আমরা টাকার পিছনে কখনো ছুটিনি, ভালো কাজ করার চেষ্টা করেছি, ভালো ডিরেক্টরের কাজ করার চেষ্টা করেছি। তো এখন তো আসলে পুরোটাই আলাদা, একটা জেনারেশন গ্যাপ। সো আমি মনে করি যে আসলে সবটারই ভালো মন্দ দুটোই আছে। আমাদের সময় অনেক ভালো কিছু ছিল, সেটার সাথে হয়তো কিছু নেগেটিভ ছিল, কিন্তু এখন যা হচ্ছে সেটার সাথে ভালো বলবো, সেটার সাথে অনেক মন্দ কিছু আছে। তো সবকিছুর একটা হেলদি ব্যালেন্স থাকা দরকার, এটা আমি মনে করি।